নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। আজকে আমার বাড়ির 3 তলার উপরে যে ফলের বাগানটি আছে তার ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। বন্ধুরা দেখুন, এই গাছটির নাম হচ্ছে ইন্ডিয়ান মৌসম্বি। গতবারের গাছ, এবছর গাছটিতে 8টা মৌসম্বি ফলে আছে। আর 6 মাস আগে একটি গাছ নিয়ে এসেছিলাম, দেখুন ওই একই জাতের। এই গাছে একটি মাত্র মৌসম্বি টিকে আছে। এর পাশেই রয়েছে দার্জিলিং কমলা। দেখুন বন্ধুরা, কিভাবে দার্জিলিং কমলা ফলে আছে এই গাছটিতে। এই গাছটিতে মোট বর্তমানে 22টি কমলা লেবু রয়েছে। তার পাশেই রয়েছে গন্ধরাজ লেবু। প্রচুর ফুল এসছিল, কিন্তু একটিও টেকেনি। তার পাশেই দেখুন বন্ধুরা, মিষ্টি তেঁতুলের গাছ। এটাতেও প্রচুর ফুল হয়েছিল, কিন্তু একটাও টেকেনি। পাশেই রয়েছে পিঙ্ক কাঁঠাল গাছ। 6 মাস হলো নিয়ে এসছি। ফল ধরার কথা না, মুকুল ছিল কিন্তু ফল নেইনি, যেহেতু ছোট গাছ। এই পাশেই রয়েছে আমাদের দেশীয় ভ্যারাইটির কাঁঠাল গাছ। এটা গুটি কলম করা, গুটি কলম থেকে তৈরি। পাশেই দেখুন বন্ধুরা, ডালিমের গাছ। ফুল হচ্ছে কিন্তু ঝরে পড়ে যাচ্ছে। এটা হচ্ছে পাকিস্তানি মালটা। এটার নামটা ঠিক সঠিক আমার জানা নেই, তবে এটা বাড়ি ওয়ান। আর এটা হচ্ছে স্ট্রবেরি পেয়ারা। আর এখানে রয়েছে ঢ্যাঁড়সের গাছ। প্রতিদিনই 4টা 5টা 6টা 10টা করে ফোটে, মানে ফল হয়। এটা দিয়ে চলে যায় আমার সিদ্ধ খাওয়া, ভাজা খাওয়া হয়ে যায়। এর পাশেই রয়েছে কারি পাতা গাছ 2টি। এখানে আছে লঙ্কার গাছ। আমাদের কুচবিহারে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, যার জন্য এত লঙ্কা ছিল গাছে। বন্ধুরা বিশ্বাস করতে পারবে না, পাতার থেকে লঙ্কাই বেশি ছিল। কিন্তু পুরো 1 মাস থেকে বৃষ্টি হওয়ার জন্য গাছগুলো থেকে পাতা সব ঝরে পড়েছিল। তারপর আমি কি করেছি, পলি হাউস তৈরি করে এই গাছগুলোকে আমি এই পলি হাউসের তলে রেখে দিয়েছি। দেখুন বন্ধুরা, পলি হাউস। এর আছে নিম গাছ। গত বছরের গাছ, 1 বছর গাছটির বয়স। দেখুন, এ হচ্ছে ড্রাগনের গাছ। সবই হচ্ছে 1 বছরের, তবে একদম নতুন চারা গাছ হচ্ছে। এই দেখুন, এটা দেখুন। এই গাছটিতে এবছর 4টে ফল হয়েছিল। এই গাছটিতে একটি মাত্রই ফল এবার এসেছে। অনেক ফুল হয়েছিল কিন্তু টেকেনি। একটি মাত্রই ফুলের থেকে ফল তৈরি হয়েছে। আর বন্ধুরা দেখুন, এই যে আমার মিষ্টি কামরাঙ্গার গাছ, এটাও 6 মাসের আগের।
দেখুন বন্ধুরা, কামরাঙা ধরছে কেবল। আর এটা হচ্ছে কাটিমান আম। এটাও এই গুটি কলমের চারা আমার শ্বশুর মশাই আমাকে দিয়েছিলেন। তার বাড়িতে গাছ রয়েছে, সেখান থেকে গুটি কলম করে আমাকে দিয়েছিলেন। এর আগে একটা দুটো করে ফল হতো, কিন্তু এবার দেখলাম 6টার মতন ফল হয়েছে। আরো মুকুল আছে বন্ধুরা, দেখুন মুকুল আসছে। আর হচ্ছে সবেদা গাছ, এটা ল্যাংচা বলেছে, জানি না কি হবে। এই একটা। আর এই দেখুন বন্ধুরা, ফুলের গাছ, ভারত সুন্দরী এবং বল সুন্দরী। এই সময়ে এত কুল ধরেছিল, দেখুন বন্ধুরা কি হারে কুল ধরে আছে। এত কুল ধরার জন্য কিন্তু আমি সিজন সময় এবার বেশি কুল পাবো না, কারণ এত কুল ধরেছে। সিজন সময় এত ফুল হবে না, যার জন্য কিন্তু ফেলতেও পারছি না, মায়া লাগে। কি হারে ফুল হয়ে আছে দেখুন বন্ধুরা। আর এটা চেরি গাছ। গাছটা খুব সুন্দর হয়েছে, কিন্তু এখনো ফল হয়নি, ফুলও আসেনি, ফলও হয়নি। আর বন্ধুরা দেখুন, এটা হচ্ছে আমার এলাহাবাদ পেয়ারা গাছ। প্রচুর মুকুল এসেছিল, প্রচুর ফুল হয়েছিল, কিন্তু টিকেছে মাত্র 3টি। এবছরই প্রথম। চারাও একবারে প্রথম, 6-7 মাসের চারা, নার্সারি থেকে 6-7 মাস হলো এনেছি। এই ছিল আমার ছাদ বাগানের ছোট্ট ফলের বাগান। আমি এই বর্ষার মধ্যেই আরো 5 রকমের আম, লিচু, কালো জাম, জামরুল, আরো অনেক ফলের চারা নিয়ে আসব। কারণ আমি বেশি দিন হয়নি বাগান করেছি। এতদিন ফুলের উপরেই জোর দিয়েছিলাম, গত 1 বছর থেকে ফলের উপর জোর দিয়েছি। এই ছিল আজকে আমার ভিডিও। এইসব গাছের কি পরিচর্যা করি, এক একটি গাছের উপর পরিচর্যা নিয়ে আপনাদের সামনে আসব। আমি আজকে আমার ফলের টোটাল বাগানের উপরে একটা ওভারভিউ দিলাম, আপনাদের সঙ্গে সমস্ত গাছগুলোকে পরিচয় করিয়ে দিলাম। এরপর থেকে আমি আমার যে ফলের গাছগুলি আছে, এই গাছগুলির জন্য আমি কি কি পরিচর্যা করি সেটা আপনাদের সামনে একে একে তুলে ধরব। এই ছিল আজকের ভিডিও। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।